রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কাঁদো, অন্যায় করেছো বান্দা তুমি কাঁদো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে আল্লাহ আমি কাঁদতে পারি না, আমার পানি, আমার চোখের পানি আমার চোখে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে আমার বান্দা রে, কাঁদতে যদি না পারিস মাছির মাথা পরিমাণ পানি তোর চোখের কোণায় নিয়ে আয়। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার আসে না। আল্লাহ বলে বান্দা রে, কাঁদতে যদি না পারিস কান্নার ভঙ্গি কর, কান্নার ভঙ্গি কর, ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব ইমামতি করছেন, এখন শুক্রবারে সুদী রস শুরু করেছে, আর সেক্রেটারি বলতে আমি একটু সুদ খাই, তুমি তো জানো, তা দেখে শুনে তোমার সুদী রসটাই করতে হলো। ইমামের চাকরি থাকবে বলে মনে হয়? একটু জোরে বলেন। ইমামের চাকরি আউট। এমন সময় ইমাম সাহেব আর একটা এনেছে, সে এখন জানে না শুক্রবার তো মিলাদ করতে হবে, এখন সে জোয়া রসটা ধরি, জোয়া খেলা যাবে না। এখন সভাপতি জোয়া খেলে, তাই ইমাম সাহেব তা জানে না। এখন ইমাম সাহেবকে ধরেছে, আমি একটু জোয়া খেলি বাস স্ট্যান্ডে বসে, তা তুমি দেখে শুনে আমার রসটাই করতে হলো জোয়ার বিরুদ্ধে। আমি তোমার টাকা দেবো আর তুমি জোয়ার বিরুদ্ধে বলবা, তোমার চাকরি, জোরে বলেন, বটতলায় তোমার চাকরি থাকবে না। তারপরে আরেকটা ইমাম সাহেব এনেছে, সেই ইমাম সাহেব আর কি ওয়াজ করবে, দেখতে যে এদিকে বেশ ভালো সব মদ টদ খাচ্ছে, তাই একটু বলি। এখন মদের রস শুরু করেছে, এখন কেশিয়ার সে টুকটাক খায়, তার গা জ্বালা করে উঠেছে, দেখে দেখে মদের রস করতেছে। এখন ইমাম সাহেব নামাজের পর ইমাম সাহেব ধরে, আমি একটুখানি টুকটাক মদ খাই বলে ওই রসটাই তোমার করতে হলো, তোমার চাকরি থাকবে না। তাহলে ইমাম সাহেব কিসের রস করবে ভাই? হাসান হোসেনের জীবনী বলো, সুবহানাল্লাহ বলো, ও আঙ্গা হুজুর বিরাট ভালো। তুমি সুদের বিরুদ্ধে বলো না, জুয়ার বিরুদ্ধে বলো না, টিকিটের বিরুদ্ধে বলো না, মদের বিরুদ্ধে বলো না, তুমি হালালের পক্ষে বলো না, হারামের বিরুদ্ধে বলো না। এগুলো যদি ইমাম সাহেব তুমি বলতে পারো, তোমার চাকরি মোটামুটি মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক বলছি না ভুল বলছি? ভাই মুজাফফরের আনুক আর নাই আনুক, হক একটু অর্ধেক বলতেই হবে না, হবে না? সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজ শেষ। কি শেষ? আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা শেষ হয়ে যাচ্ছে। মেয়ে, লায়েক মেয়ে বাড়ি এসে বলছে, আব্বা মার সাথে বলছে, মা আমি একটু পিকনিকে যাবো। সে স্যার আমার লে যাবে বলিস, পিকনিকে যাবে, ক্লাস 8 পড়ে, পিকনিকে যাবে। বাপ বলছে খবরদার যাস না, একদম পিকনিকে যেতিনি, তুই লায়েক মেয়ে যাওয়া যায়? গিন্নিটা তখন বলছে তুমি বুড়ো কিছু বোঝো, এখনকার মেয়েকে একটু জাতি হয়। এমন বললো, বুড়ো চুপ। আর এরম আছে না নাই? বুড়ো থেপড়ে বসিয়ে দেবে এরম লোক আছে না নাই? আছে। বাড়ি গিয়ে দেখেন সর্বনাশ হয়ে যাচ্ছে, বলে ঠিক বলতিস তো, কিচ্ছু বলেন নেই। বুড়ো বোঝে না, বুড়ো চুপ করে বসিয়ে দিল। এবারে মেয়ে বলছে আমার ভান্ডারের টাকা তুলে তোর দোকানি, তুই যাস কোনি মালঞ্চের ওই দিক দিয়ে, আর ব্রিজের ওখানে এসে জামা কাপড় দোকানি, থলেই করে জামা কাপড় এনে মেয়ের হাতে দিলে, মেয়ে রাত 2টোর সময় ব্রিজ রেখে নেমে ফোন করতো, মা আমি বাড়ি আইছি। মাগে মেয়ে নিয়ে আসতে, মানে মেয়ে পুরো তুলসীর পাতা ধুয়ে তুলসীর পাতা হয়ে বাড়ি আসতে, তাই তো নাকি ভাই? একটু জোরে বলে। মসজিদে গেলি কিছু কাজ হবে না, বাড়িটাকে আগে পরিবর্তন করতে হবে। নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়ে একদিন ডাকুন, তাদেরকে আপনি অভিভাবক, আপনাকে সেদিন কাঠগলায় তুলবে, আমার তুলবেন, আর আল্লাহ জিজ্ঞাসা করবেন ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো বলো, কোন কাজে ব্যয় করেছো বলো। সেদিন ইমামকে ডাকা হবে না, সেদিন ডাকা হবে গার্জেনকে। ওই মেয়েটা ধেই ধেই করে লম্বা মোবাইল নিয়ে মাথা ও মাথা করতো, আর বাপ বলতে কি করবো বলো দিন, এরকম হচ্ছে। ওই বাপকে সেদিন কাঠগলায় উঠতে হবে, রেহাই নেই। ছেলে দেনেওয়ালা কে? নরেন্দ্র মোদী দিয়েছে নাকি? একটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মেয়েটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওই ছেলে আর মেয়ে যিনি দিয়েছেন, তিনি সেদিন কৈফাত নেবেন। বিশ্বাস করুন, আল্লাহর কাছে সেদিন কৈফাত দেওয়া লাগবেই লাগবে, রেহাই নাই, রেহাই নাই। আল্লাহর কাছে আপনার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে, রেহাই নেই। এই জন্যে যারা অভিভাবক বাচ্চাদেরকে ডাকুন, ডেকে বোঝান, বাবা তুমি যদি নামাজ না পড়ো
আমার কিয়ামতের দিন আল্লাহ আমাকে পাকড়াও করবেন। মেয়েটাকে বলুন, ও মা তুমি একটু নামাজ পড়ো মা, তোমার এই সুন্দর চালচলনের ভিতরে আমি কবরে গিয়ে শান্তি পাবো। বাবা তুমি যদি সুন্দর ভাবে চলো আমি কবরে গিয়ে শান্তি পাবো। ছেলে ভালো হয়ে চললে কবরে গিয়ে বাপ শান্তি পাবে না? পাবে না। আর ছেলে যদি ওই ঘোলা পানি খেয়ে বাস স্ট্যান্ডে পড়ে থাকে, ঘোলা পানি বোঝেন তো, হ্যাঁ, যেটা ওই টলমল করে, রাস্তায় পড়ে দিয়েছে, বউটা আনতে গেছে, তা ওটো এবার ওটো অনেক ঘুম হয়েছে, ভ্যানলে আনতে গেছে, মানে আর ওটার সময় পাচ্ছে না। এরম প্লেয়ার আছে না নি? হ্যাঁ ভাই অনেক কষ্ট করে বলতে আছে, তার মানে অনেক রয়েছে। আমার বেশি সময় তো আমার নেই, আমি আর কি আলোচনা রাখবো। একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। আর একটা গজল শোনাবো তো, আওয়াজ জোরে দিতে হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দরনে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারে তাকবীর। এদিন একটা জলসায় গেছি, একজন মারা গেছে, জলসার আগের দিন মারা গেছে। তারা বলছে হুজুর বেটা মরে গেছে, তা জানাজা পড়তে যাচ্ছে না কেউ। আমি বলছি কেন, মারা গেলে জানাজা পড়তে হবে তো। বলছে সে ট্যাটু না কি বলে এ হাতে করে রেখেছে, আর এ হাতে ফস মানে সাপ এঁকেছে, আর এ হাতে কোকিল এঁকেছে। তো মরে গেলে জানাজা পড়া আপনার গোসল দেওয়ার জন্য সব লোক দৌড়বে, তাই তো নাকি ভাই? একটু জোরে বলে। গোসল দেওয়ার লোক হচ্ছে না, কি ওর গোসল দেবে? ওর গোসল দিয়ে তো সোয়াব পাবে না। তারপরে এত পরিমাণ ঘোলা পানি খেত, মাঝে মাঝে রাস্তায় পড়ে থাকতো, ভাইয়ের আগে ভ্যান করে নিয়ে আসতো। বললি বলে আমার টাকায় খাচ্ছি, তুই বলতিস কেন? ওর টাকায় ও খাচ্ছে বলা যাবে না। আপনারা বলুন, এইখানে একটা গর্ত হয়েছে, সেই গর্তই সব নোংরা মাছি ভর্তি হয়ে গেছে। এখন ওই গর্তটায় এত মাছি এত পোকা, সব বাড়ি বাড়ি যাবে না? যাবে না? একটু জোরে বলেন। ওই ভাইরাস সব বাড়ি যাবে না? তাহলে আগে কি করতে হবে? ওইটা পরিষ্কার করলে সবাই বাঁচবে। ওই গর্তটা পরিষ্কার করলে সবাই বাঁচবে। দেখবেন পঞ্চায়েত থেকে এই যত নর্দমা আছে স্প্রে করার জন্য লোক নির্বাচিত করা আছে, যাতে মশাগুলো, এই পয়জান মশা মানুষের কাছে যদি মানুষকে যদি কামড়ায় তাহলে সে রোগগ্রস্ত হবে। যার কারণে পয়জান মারার জন্য ওষুধ বেরিয়েছে না বেরিয়েনি? আমাদের কিছু মানুষ আছে তারা পয়জান হয়ে গেছে, পয়জান। ওই পয়জানের জ্বালায় আমাদের বাচ্চাগুলো, আমাদের মেয়েগুলো, আমাদের ছেলেগুলো তারাও আক্রান্ত হচ্ছে না? হচ্ছে না? একটু জোরে বলেন। ওই পয়জানকে সুন্দর করে ধুয়ে পুছে ওকে সাফ করতে হবে, ওর পিছনে সময় দিতে হবে। এই বললে হবে না যে আমার টাকায় আমি খাচ্ছি, কায়দা করে মারতে হবে। তোমার টাকায় তুমি খাচ্ছ, তা রাস্তায় শুয়ে কেন? রাস্তায় শুয়ে কেন? সোনার ভাইরা, আমি তো মনে করি যারা ওইভাবে মরবে জানাজা পড়লে হবে না। ঘোলা পানি খাবে তার মানে, আর মরে গেলে হুজুর যাবে জানাজা পড়াতি? আমার একদিন এসে বলছে হুজুর বাপটা মরে গেছে বেলা 10টা, রাত 10টার সময়, তা একটু ওই শুনেছি মানুষ মরে গেলে মাথার ধারে সারা রাত পড়তে হয়, তা ভাবছিলাম তুমি একটু বাপের মাথার ধারে সারা রাত পড়বা। বলে হ্যাঁ আমি কে পড়বা, তুই ঘুমবা? সিস্টেম তো ঠিকাদার লিয়েছো, সারা রাত পড়বা, তুমি নাক ডাকিয়ে ঘুমবা। আর ভাগ লওয়ার সময় দোকানটা আগে বলে আয় রক্ত যাই যাবে, দোকান আমার, রাস্তার ধারেরটা আমার। হ্যাঁ, আর কোরআন শরীফ পড়ার বেলা ঠিকাদার কেন? নিচে পড়ো, নিচে পড়ে দেখো
নিজে একবার পড়ে দেখো সারা রাত কেমন লাগে। ও সোনার ভাইরা, বিশ্বাস করুন, আপনাদের কাছে বলে যাই, যদি ওই নামীয় ঘোলা পানি, আমার কাছে অনেক সংবাদ আছে মুসলমান ওইগুলো বিক্রি করছে, এখন সব ওই সিরাপ না কি বেরোচ্ছে, ওই সব মুসলমান বিক্রি করছে জনমের মতো। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, থানায় লকাবে নিয়ে যাচ্ছে, জনমের মতো বিক্রি করছে মুসলমান। এত মিলাদ বাস স্ট্যান্ডে একদিন দুদিন ধরে মিলাদ হচ্ছে, একটা বক্তার 25,000 30,000 করে নিয়ে আসা হচ্ছে, যাতে একটু মানুষ সংশোধন হয়। মানে ডাক্তার ছোটখাটো ডাক্তার না, আমাদের চৈতলের ডাক্তার না, পিজি না, একদম লন্ডন ফিরত মানে বিলত ফিরত ডাক্তার নিয়ে আসা হচ্ছে। কেন? একটা আলেম 30,000 40,000 50,000 20,000 টাকা দিয়ে বক্তাই নে, যাতে গায়ের মানুষ একটু সংশোধন হয়। সত্যি কথা বলুন, সংশোধন হচ্ছে না কোরেস্কর বাড়ছে? আর একটা বেরিয়েছে ভাই গুটকা, এত পরিমাণ চিবোচ্ছে, ঘাস মেরে ফেলতে, এক জায়গায় বসে আর শুধু হাসড়াচ্ছে আর ফুসফুস ফুসফুস করে পুরো ঘাস মেরে ফেলছে। বাঁচাবে কে? কে বাঁচাবে? কে বাঁচাবে? নবী তো আর আসবেন না। আর আসবেন? নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্য বাদি, আমার পরে আর নবী আসবে না। নবী আসার দরজা বন্ধ হয়ে গেল। সে যুগে মদ ছিল, এ যুগে মদ। বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর ধরে মেহনত করেছেন মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে। ভাইরা আমার, এমন কি কত কুকর্মের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, লাঠি নিয়ে নয়, জনবল নিয়ে নয়, হিকমতের সহিত, মহব্বতের সহিত মানুষের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন আর বলেছেন মদ খেও না, জুয়া খেলো না, টিকিট খেলো না, ব্যভিচার করো না, নারী হত্যা করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30টা বছর ধরে মেহনত করেছেন। যারা মদ খেত, মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো, জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো, টিকিট খেলা ছেড়ে দিল, যারা মেলায় যেত, মেলায় যাওয়া ছেড়ে দিল, সমস্ত কুকর্ম ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি এই নোংরাগুলো আমাদের জীবন থেকে ছাড়তে পারবো না ভাই? একটু বলুন না। ইনশাল্লাহ ছাড়বো। যদি আমি জানি এখানকার কেউ খায় না, তবু এগুলো বলছি। যদি কেউ খেয়ে থাকেন, আপনি তাকে মহব্বত করে বলুন ভাই এগুলো খেও না, এটা আমাদের শরিয়াতে বৈধ নয়, এটা আমাদের বৈধ নয়, এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিশ্বাস করুন, একজন নেককার মানুষ মারা যাবে, মসজিদে সময় মতো মানুষটা যেতেন নামাজ পড়তে, ওই মানুষটা মারা গেলে গোসল দেনেওয়ালা ছুটবে, ওই মানুষটার আমি গোসল দেব। কেন না? ওই মানুষটার গোসল দিলে আমি হয়তো একটু সওয়াব পাবো, ওই মানুষটার আমি গোসল দেব। যে মানুষটা রীতিমতো মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, ওই মানুষটার গোসল দেওয়ার জন্য গোসল দেনেওয়ালা ছুটবেন, যিনি কবর খন্ডওয়ালা তিনি ছুটবেন, আমি ওনার কবরটা খুঁড়বো। উনি নেককার বান্দা, উনি সালেহ বান্দা, উনি ইমানদার বান্দা, ওনার কবর খুঁড়লে, ওনার গোসলটা দিলে আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি ঘোলা পানি খেয়ে শুয়ে পড়ে লোক থাকে, মরি গেছ, তার দিকে তাকাবে না। ঠিক বলছি না ভুল বলছি? কোন রকমে দিয়ে আসবে। যা, কিছু মানুষ মারা গেলে গ্রামের লোক যা মরে গেছে, মানে গ্রামটা শান্ত হয়েছে, একেবারে জ্বালিয়ে শেষ করে দিচ্ছিল। আবার এমন মানুষ মারা যাবে, গোটা গায়ের মানুষ কাঁদবে, সবাই ব্যথিত। ওই মানুষটা ছিল নেককার, ওই মানুষটা ছিল সালেহ, ওই মানুষটা ছিল আল্লাহওয়ালা, সর্বদাই তাসবিহ নিয়ে গুনতেন, মানুষকে ফাঁকি দেয়নি, মানুষকে বড় কথা বলেনি, মানুষকে কুকর্মের দিকে নিয়ে যায়নি, বরং ভালো কথা বলে গেছেন। সত্যি একজন মানুষ মারা গেছে, আজ যেন গোটা গ্রামটাই, তারা যেন সবাই যেন শোকে কাতর, সারা গ্রামটাই যেন শোকে পড়েছে। এমন হয় না ভাই?